আচ্ছা, আজকে তোমাদেরকে পেশি নিয়ে কিছু নতুন জিনিস আমরা জানাবো, আমরা নিজেরাও শিখব। তো আমরা গত ক্লাসে পড়েছিলাম হাড় বা অস্থি নিয়ে। আমরা বলেছিলাম যে হাড়ের উপরে পেশি দিয়েই কিন্তু আমাদের দেহ বা শরীরটা তৈরি হয়। তাহলে এবার আমরা পেশি নিয়ে একটু জানি। প্রথম হচ্ছে পেশি কি। পেশি কি না, পেশি হচ্ছে দড়ির মতো এক ধরনের বস্তু যা হাড়ের সঙ্গে লেগে থেকে হাড়কে নড়াচড়া করতে সাহায্য করে। তাহলে আমরা কিন্তু যদি একটা কঙ্কাল যদি আমরা দেখি, তার হাত পা সব আছে। এই কঙ্কালে এই হাড়ের উপরে পেশিগুলো দিয়েই কিন্তু আমাদের দেহ বা শরীরের কাঠামোটা স্বয়ংসম্পূর্ণ হয়। তাহলে পেশি দড়ির মতো এক ধরনের বস্তু যা হাড়ের সঙ্গে লেগে থেকে হাড়কে নড়াচড়া করতে সাহায্য করে। এবার আমরা আসি, কোনো কিছু কাজ জোরের সঙ্গে করতে গেলে কি লাগে। আমরা যদি কোনো একটা বাক্স টেনে নিয়ে যাই, বা তোমরা স্কুলে যে ব্যাগটা টেনে আনো বা জলের বোতলটা টেনে আনো, তার জন্য কি হয়, আমরা একটা কাজ করি এবং কাজটা করছে কিছু জোর লাগে, তাই না? সেই জোরটা কিছু থেকে আসে না, পেশি থেকে আসে। পেশির জোর লাগে। কোনো কিছু কাজ জোরের সঙ্গে করতে গেলে কিসের জোর লাগে? পেশির জোর লাগে। পেশি দিয়েই আমরা কাজটা করি। কি করলে পেশি জোরালো হবে? পেশির জোরটা বাড়বে কি করে? বলে আমার গায়ে অনেক শক্তি। তোমরা বলো না, আমার গায়ে অনেক শক্তি, আমার সঙ্গে কে পারবি আয় তো। তাহলে এই যে জোরটা আমরা কোথা থেকে পাচ্ছি? পেশি থেকে। পেশির জোর। তা পেশি কি করলে জোরালো হবে? না আমাদের ভালো মন্দ খেতে হবে। তা কি খেতে হবে? না আমাদের মাছ খেতে হবে, আমাদের মাংস খেতে হবে, আমাদের মাশরুম খেতে হবে। মাশরুম হচ্ছে এক ধরনের ব্যাঙের ছাতা বা ছত্রাক। আমাদের ডাল খেতে হবে, সয়াবিন খেতে হবে। এইগুলো খেলে কিন্তু পেশি জোরালো হবে। তো আর কি করতে হবে? না ব্যায়াম করতে হবে। প্রতিদিন যদি আমরা অল্প স্বল্প ব্যায়াম করি তাহলে কিন্তু পেশি জোরালো হবে। তাহলে আমাদের ভালো মন্দ খেতে হবে, বিশেষ করে মাছ মাংস, মাশরুম ডাল সয়াবিন খেতে হবে, আর হচ্ছে ব্যায়াম করতে হবে। এই করলেই কিন্তু পেশি জোরালো হবে। ঠিক আছে? এই যে ব্যায়াম করলে কিরকম পেশি জোরালো হয় দেখো, পরের ছবিটা দেখো। এই যে লোকটি দেখেছো, ব্যায়ামবীর, পেশিগুলো দেখো কিরকম, এরকম পেশিগুলো দেখো কিরকম পেশি দেখতে পাচ্ছ, হাতের পেশিগুলো দেখতে পাচ্ছ কিরকম, বুকের পেশিগুলো দেখতে পাচ্ছ কি ধরনের পেশি, দেখো পেটের পেশি। ব্যায়াম করলে পেশিগুলো জোরালো হবে। এই ব্যায়ামবীর কিন্তু একজন ব্যায়ামবীরের শরীর, এবং এরা পেশিগুলো এমন ভাবে তৈরি করে যে কোনো পেশি কিন্তু এরা ইচ্ছে মতো নাড়াতে পারে। যত তুমি এই পেশিটা নাড়াতে বলবে এই পেশিটা নাড়াবে, বুকের পেশিটা নাড়াতে বলবে বুকের পেশিটা কিন্তু নাড়াবে, হাতের এই বাইসেপস ট্রাইসেপস নাড়াতে বলবে এরা কিন্তু এই হাতের পেশিগুলো নাড়াতে বলবে, পেটের পেশিটা দেখবে নাড়াতে পড়বে। আমাদের ভারতবর্ষে মনোহর আইচ বলে একজন ব্যায়ামবীর আছেন, তিনি কিন্তু যে কোনো পেশি নাড়াতে পারেন। তাহলে পেশি কি হতে হবে? আমাদের ভালো মন্দ খেতে হবে এবং ব্যায়াম করলে কিন্তু পেশি জোরালো হবে। এইবার হচ্ছে হাতের দুটি পেশির কাজ কি। হাতের পেশির দুটি কাজ বলো। হাতের পেশির দুটি কাজ বলো। না আমরা হাতের পেশি দিয়ে কি কাজ করি? লিখি, এই যে আমি লিখছি, তোমাদেরকে পড়াচ্ছি, এই যে লিখছি। আর বল করা, তোমরা ক্রিকেট বল করো না, বল করো, হাত ঘুরিয়ে বল করো, তাহলে বল করো, লেখো, এগুলো হচ্ছে হাতের পেশির দুটি কাজ। আচ্ছা, এবার হচ্ছে অন্য প্রাণীদের দেহে কি পেশি আছে? অন্য প্রাণীদের দেহে কি পেশি আছে? হ্যাঁ আছে। হ্যাঁ, বাঘের মুখের পেশির জোর খুব বেশি। বাঘের পেশির জোর, মুখে যে পেশি তার জোর খুব বেশি,
কারণ কি, বাঘ যদি একটা হরিণ শিকার করে, অত বড় হরিণকে বাঘ মুখ দিয়ে টেনে নিয়ে আসে, মুখ দিয়ে টেনে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায় ভালোভাবে খাওয়ার জন্য। তাহলে বাঘের মুখের পেশির জোর ভীষণ বেশি। আবার পাখিরা কিন্তু ওড়ে, ফলে পাখিদের উঠতে গেলে ডানার পেশি খুব শক্তপোক্ত না হলে পাখিরা উঠতে পারবে না। পাখিদের ডানার পেশি খুব শক্তপোক্ত হয়, ডানার পেশির জোর খুব বেশি। এইবার আমরা আসছি, বলতো কোন প্রাণীর দেহ শুধুমাত্র পেশি দিয়ে গঠিত? তোমরা জানো? কেঁচোর দেহ। কেঁচোর দেহে শুধুমাত্র পেশি দিয়ে গঠিত। কেঁচোর দেহে কোনো হাড় নেই। কেঁচোর দেহটা শুধুমাত্র পেশি দিয়ে গঠিত। শুধুমাত্র কেঁচোর দেহটা পেশি দিয়ে গঠিত। পেশি শুধুমাত্র কেঁচোর দেহ থাকে, কেঁচোর দেহে কোনো হাড় থাকে না। আচ্ছা, আমাদের দেহে যদি হাড় না থাকতো তাহলে কি হতো? ওই কেঁচোর মতো হয়ে যেত, দেহটা কেঁচোর মতো হয়ে যেত, দেহটা কেঁচোর মতো হয়ে যেত। আমাদের হাড় আছে বলে আমরা সোজা হয়ে দাঁড়াতে পারি, বসতে পারি, চলতে পারি। আর কেঁচোর হাড় নেই বলে কেঁচো বুকে হেঁটে 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 চলে। কেঁচোর হাড় নেই বলে কেঁচো বুকে হেঁটে 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 চলে। আচ্ছা, এবারে বলতো আমাদের কোন অঙ্গ শুধুমাত্র পেশি দিয়ে গঠিত? কোন অঙ্গটা শুধুমাত্র পেশি দিয়ে গঠিত? না আমাদের চোখ। চোখে কি কোনো হাড় আছে? চোখে কোনো হাড় নেই। আমাদের চোখ। আমাদের জিভ, জিভে কোনো হাড় নেই। কানের লতি, এই যে আমাদের কান, আমাদের মুখে এই যে কান, এই যে কান, এই যে কানের এখানে যেখানে কানে দুল পড়ে মেয়েরা, এই যে এইটা হচ্ছে কানের লতি। এটা যদি কান ধরি, এইটা হচ্ছে কানের লতি। এই কানের লতিতে কিন্তু কোনো কানের লতিতে কিন্তু কোনো হাড় নেই। তাহলে আমাদের চোখ, জিভ, কানের লতি এসব জায়গায় কিন্তু কোনো হাড় নেই, শুধুমাত্র পেশি দিয়ে গঠিত। শুধুমাত্র পেশি দিয়ে গঠিত। ঠিক আছে? তাহলে আজকে পড়াটা যদি আমরা একবার ঝালিয়ে নেই, তাহলে আমরা কি পাবো, কি দেখব? না পেশি কি? না পেশি দড়ির মতো এক ধরনের বস্তু, যা হাড়ের সঙ্গে লেগে থাকে। যা হাড়ের সঙ্গে লেগে থাকে এবং হাড়কে নড়াচড়া করতে সাহায্য করে। তারপর আসছে কোনো কিছু কাজ জোরের সঙ্গে করতে গেলে কি লাগে? না কোনো কিছু কাজ জোরের সঙ্গে করতে গেলে পেশির জোর লাগে। পেশির জোর লাগে। কি করলে পেশি জোরালো হবে? না মাছ, মাংস, মাশরুম, ডাল, সোয়াবিন খেতে হবে, ব্যায়াম করতে হবে, তাহলে পেশি জোর হবে। হাতের পেশি দুটি কাজ, লেখা আর বল করা। অন্য প্রাণীদের দেহে কি কোনো পেশি আছে? হ্যাঁ, বাঘের মুখের পেশির জোর খুব বেশি। আবার পাখিদের ডানার পেশি খুব শক্তপোক্ত। কোন প্রাণীর দেহ শুধুমাত্র পেশি দিয়ে গঠিত? যদি প্রশ্ন আসে কি লিখবে? না কেঁচোর দেহ। কেঁচোর দেহ শুধুমাত্র পেশি দিয়ে গঠিত। আমাদের দেহ হাড় না থাকলে কি হতো? সিম্পল, দেহটি কেঁচোর মতো হয়ে যেত। আমাদের সঙ্গে কেঁচোর কোনো পার্থক্য থাকতো না। আমাদের কোন অঙ্গ শুধুমাত্র পেশি দিয়ে গঠিত? আমাদের চোখ, জিভ, কানের লতি, এগুলো সব পেশি দিয়ে গঠিত। তাহলে তোমরা আজকে পেশি সম্বন্ধে বেশ কিছুটা জানলে। তোমরা বাড়ি গিয়ে এই পেশি নিয়ে একটু চিন্তা ভাবনা করবে। আমি যেটা পড়ালাম সেটা একটু মনে করবে, একটু খাতায় পেশি সম্বন্ধে যা আজকে পড়লে সেটা লিখবে। দেখবে তোমাদের পেশি সম্বন্ধে আরো ভালো স্পষ্ট ধারণা কিন্তু হয়ে যাবে।